এক রোমাঞ্চকর গল্পের ছায়া ফুটে উঠেছে। আয়নার ওপারের মানুষটি যদি আপনার নিজের চেহারা হয় তবে কেমন হবে? চলেন এক রোমাঞ্চকর গল্পে ডুব দেওয়া যাক। আয়নার ওপারে অন্য কেউ। রাত ৩টা বেজে ১৪ মিনিট। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আরিয়ানের চোখে তখন রাজ্যের ক্লান্তি, অথচ ঘুম নেই। তো ১ সপ্তাহ ধরে সে ঠিকমতো ঘুমাতে পারছে না। তার মনে হচ্ছে তার এই ছোট ফ্ল্যাটের কোথাও কোনো ভুল আছে। কোনো এক অদৃশ্য চোখ তাকে সবসময় নজরে রাখে। মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো আরিয়ান। বেসিনের কল ছাড়তেই একটা অদ্ভুত শব্দ হলো। কেউ যেন অনেক দূর থেকে ফিসফিস করে কিছু বলছে। আরিয়ান মাথা নিচু করে জল দিয়ে মুখ ধুয়ে নিল, কিন্তু যখনই সে মাথা তুলে আয়নার দিকে তাকালো, যেন তার রক্ত হিম হয়ে গেল। রহস্যের শুরু। আয়নায় প্রতিফলিত আরিয়ান তার দিকে তাকিয়ে নেই, বরং আয়নার ভেতরের আরিয়ান মাথা নিচু করে মুখ ধুয়েই চলেছে। ঠিক ১ সেকেন্ড পর আয়নার আরিয়ান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের কোণে কোনো ক্লান্তি নেই, বরং সেখানে খেলা করছে এক অদ্ভুত হাসি। আরিয়ানের শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল। সে হাত নাড়ল, কিন্তু আয়নার মানুষটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং বলল, তুমি খুবই ক্লান্ত তাই না আরিয়ান? আয়নার ভেতর থেকে শব্দটা এলো। কোনো শব্দ তরঙ্গ নয়, সরাসরি আরিয়ানের মগজে কে যেন কথাগুলো গেঁথে দিল। কাল্পনিক নাকি বাস্তবতা? আরিয়ান যেতে চাইল, কিন্তু সে খেয়াল করলো সে হাত নাড়তে পারছে না। কে যেন পাথরের মতো শক্ত করে তার হাত পা বেঁধে রেখেছে। সে খেয়াল করলো আয়নার মানুষটি ধীরে ধীরে কাচের গায়ে খুব কাছে চলে এসেছে। তার গায়ের কালো টি শার্টটি আরিয়ানের মতোই, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। আয়নার মানুষটি হাত বাড়িয়ে আয়নার কাছ স্পর্শ করলো, আর অবাক করা বিষয় হলো আয়নার ওপার থেকে সত্যিকারে একটা হাত বেরিয়ে আসতে শুরু করলো। কাজটা যেন জল হয়ে গেছে। আরিয়ান চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। আয়নার ওপার থেকে সেই মানুষটি ফিসফিস করে বলল, তুমি গত কয়েক বছর ধরে অনেক কষ্ট করেছো আরিয়ান, এবার একটু বিশ্রাম নাও। এই অন্ধকার, বাথরুম, এই ক্লান্ত তুমি, সবই তুমি। আর তোমার এই রঙিন পৃথিবীটা এখন থেকে আমার, শুধু আমার। অপ্রত্যাশিত সমাপ্তি। পরদিন সকালে আরিয়ানের মা আরিয়ানকে ডাকতে এসে দেখলো আরিয়ান খুব হাসি মুখে মনে গান গাচ্ছে। গত ১ বছরের বিষণ্ণতা আর ক্লান্তি কোনো কিছুই যেন তার মধ্যে নেই। মা অবাক হয়ে বলল, আজ তোকে খুব অন্যরকম লাগছে রে আরিয়ান। আরিয়ান মুচকি হেসে বলল, আজ থেকে সব কিছুই অন্যরকম হবে মা। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, পাশের বাথরুমের বন্ধ দরজার ভেতর থেকে খুব অদ্ভুত আওয়াজ আসছিল। কেউ যেন আয়নার ওপার থেকে নখ দিয়ে কাচ আঁচড়াচ্ছে আর বাঁচার জন্য আকুতি মিনতি করছে। কিন্তু সেই শব্দগুলো শোনার মতো কেউ ছিল না সেখানে। আসল আরিয়ান এখন আয়নার ওপারে বন্দি, আর তার ছায়া ঘুরে বেড়াচ্ছে মুক্ত পৃথিবীতে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।